নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, চলো কিভাবে এই এঁচোড় চিংড়ি রান্না করি তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে বাজার থেকে বন্ধুরা এঁচোড় কিনে এনেছি। আর আজকে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তাই বন্ধুরা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, চিংড়ি মাছের বন্ধুরা খোলাগুলো ফেলে দিয়েছিলাম। শুধু চিংড়ি মাছের ভেতরের শাঁসটা কিন্তু এই বন্ধুরা আমি এখানে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা চিংড়ি মাছগুলোকে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো বন্ধুরা, ছালটা যেহেতু মানে উপরে শক্ত খোলাটা যেহেতু নেই, তাই জন্য কিন্তু বন্ধুরা এটা কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে। দেখো, এটাকে বন্ধুরা এইভাবে ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নেব। ভাজাটা বন্ধুরা হয়ে এসেছে, আমি তুলে নেব। দেখো না, তুলে নিয়েছি, কয়টা করে নিয়ে নিয়েছি। দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার বন্ধুরা আমি এঁচোড়টা রান্না করব, তাই এখানে বন্ধুরা পুরো মতন তেল দিয়ে দিয়েছি। আর এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়ন হিসাবে বন্ধুরা আমি এখানে জিরে আর দুটো তেজপাতা নিচ্ছি বন্ধুরা। দেখো, জিরেটাকে বন্ধুরা একদম বাদামি বর্ণের করে ভেজে নেব। আর তেজপাতাটা বন্ধুরা তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা একটা কত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। কেটে রাখা পেঁয়াজ কুচনো বন্ধুরা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে বন্ধুরা ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা অনেকটা জোরে এসেছে। দেখো, আর তেজপাতাটা বন্ধুরা অনেকটা বড়, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা আমি এখানে পেঁয়াজের থেকে একটু সামান্য বেশি লবণ ব্যবহার করছি, যাতে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে আমার খুব তাড়াতাড়ি জড়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা পরিমাণে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো, তেজপাতাগুলো তো অনেকটা বড়, তাই জন্য কিন্তু তেজপাতাগুলো একটু মনে হচ্ছে না অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা। এবার যে রসুনটা দিলাম, রসুনটাকে বন্ধুরা আমি একটু খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব, যাতে কোনো প্রকারে কাঁচা গন্ধ না থাকে। আর রসুনের যে বন্ধুরা একটা তীব্র গন্ধ, সেটা গন্ধটাও কিন্তু আগে কষিয়ে নিলে অনেকটা না থাকারই মতন, গন্ধটা অতটা থাকে না, একটু কমে যায়। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটা দিয়ে বন্ধুরা আরেকটু ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে বাটা পেঁয়াজটাকে দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু আমি কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে বন্ধুরা মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে মশলাটা এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। দেখো, একদম বন্ধুরা অল্প তেলে আর রান্নাটা করছি। দেখো বন্ধুরা, একটু মশলাটা একটু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। দেখো বন্ধুরা, এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার বন্ধুরা এই আদাটাকে পুরো মশলাটার সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বন্ধুরা এই রান্নাটা করতে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে বন্ধুরা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো, টমেটোটা কিন্তু বন্ধুরা কষাতে কষাতে অনেকটা পরিমাণে আমার জোরে এসেছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলার সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে টমেটোটা কিন্তু জোরে এসেছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পুরোর মতন লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল মতন করবো, তাই এখানে বন্ধুরা আমি 2 চামচের কাছাকাছি লঙ্কার গুঁড়ো বন্ধুরা নিয়ে নিয়েছি। নিয়ে বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে মশলার সঙ্গে আমি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু ভালোভাবে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। দেখো, পুরোপুরিভাবে বন্ধুরা মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর হয়ে মশলার একটা সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর আস্তে আস্তে করে আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব এঁচোড় আর আলু। বন্ধুরা আমি এখানে এঁচোড় আর আলু কিন্তু বন্ধুরা
আগে থেকে ভেজেও নিইনি কিংবা আমি এখানে সেদ্ধ করে নিইনি। আমি এখানে কাঁচা এঁচোড় আর আলু এখানে ব্যবহার করছি। পুরোপুরি সরাসরি বন্ধুরা এটা আমি মশলা দিয়ে কষিয়ে নেব বলে আমি আগে থেকে বন্ধুরা এঁচোড় আর আলু কিন্তু ভেজে রাখিনি। দেখো বন্ধুরা, সরাসরি আমি এখানে এঁচোড়টা কাঁচা এঁচোড়ই ব্যবহার করছি। এটাকে দিয়ে বন্ধুরা আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এটা কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে কষে নিলে এঁচোড় আর আলুটা কিন্তু বন্ধুরা অনেকটা আমার সেদ্ধ হয়ে আসবে। দেখেছো বন্ধুরা, দেখো আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এঁচোড় আলুটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। যেহেতু বন্ধুরা এটা আমি কষা কষা রান্না করব, তার জন্য বন্ধুরা আমি এখানে জলটা বেশি পরিমাণে দেব না। যেহেতু বন্ধুরা কষাতে কষাতেই কিন্তু আমার এঁচোড় আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম অল্প পরিমাণে কিন্তু বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি, একদম গামাখা করবো বলে। দেখো দেখেছো কত সুন্দর একটা কালার বেরিয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে একবার বন্ধুরা আপনারা এঁচোড় চিংড়ি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, পুরো মাংসকে হার মানিয়ে দেয়। দেখো বন্ধুরা তরকারিটা আমার ফুটে গিয়েছে, আর ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি তো এখানে বড় বড় চিংড়ি মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ছোটো চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আর তবে অবশ্য আমি এখানে শক্ত খোলাটা বন্ধুরা ফেলে দিয়েছি, তোমরা চাইলে এখানে শক্ত খোলাটাও ব্যবহার করতে পারো। দেখ বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় এঁচোড় চিংড়ি বন্ধুরা তৈরি হয়ে এসেছে। দেখ এঁচোড়টাও আমার পুরোপুরিভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে এসেছে, আর আলুও বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম পুরো বন্ধুরা মাংসকে হার মানাবে, এত সুন্দর খেতে লাগবে। যে সব সময় যে বন্ধুরা এঁচোড়টাকে আমাদেরকে ভেজে নিতে হবে আগে থেকে, এমনটা কিন্তু নয়। সরাসরিও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এঁচোড় খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এতটা পরিমাণে একদম গামাখা মাখা করবো, তাই জন্য বন্ধুরা এবার দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার এঁচোড় চিংড়ি কিন্তু বন্ধুরা তৈরি হয়ে এসেছে। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো কালারটা দেখো এত সুন্দর, খেতেও ভালো লাগে বন্ধুরা। আজকে তো আমরা পরিবারের সবাই মিলে আজকে এই এঁচোড় চিংড়ি দিয়ে দুপুরে আমরা ভাত খাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে বন্ধুরা এই এঁচোড় চিংড়িটা কেমন লেগেছে। দেখো বন্ধুরা একদম পারফেক্টভাবে বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে। দেখো একদম পুরো কষানো কষানো ভাব। দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দর, দেখো কি সুন্দর। দেখো আমার অল্প সময়ে এঁচোড় না ভেজে সরাসরিভাবে এইভাবে আজ আমি রান্না করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে আমার এই রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। দেখো আমার পুরো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে, আমি এখানে কয়টা বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর কালারটা দেখো বন্ধুরা, একদম কষা কষার মতন মাংসকে বন্ধুরা কিন্তু হার মানাবে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এঁচোড় খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখো বন্ধুরা দেখেছো, তোমরা অবশ্যই সাবধানে থেকো আর গরমের হাত থেকে বন্ধুরা নিজেদেরকে রক্ষা করো।